সকলকে স্বাগত অপার্নাস মেলানকলিতে। আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের জনানো একটি নতুন গল্প নিয়ে। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে। চলুন শুরু করা যাক। আজকের গল্প শুনতে আপনার ছিলেন। এখন তাদের কাছে আর মাত্র একটাই লক্ষ্য ছিল, যতটুকু সম্ভব একে অপরকে ভালোবাসা এবং যতটুকু সম্ভব নিজেদের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়াটা। প্রতিদিন তারা একটু একটু করে শোকের বোঝা কামানোর চেষ্টা কর। জীবনটা এখন হয়তো আগের মতো ছিল না, কিন্তু তারা জানত একে অপরের সাহসেই তারা পরবর্তী প্রতিকূলতা সামলাতে পারবে। মোনালিসা জানত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একসাথে থাকা এবং একে অপরকে ভালোবাসা। তারা জানো যে তাদের ভবিষ্যৎ এখনও তাদের হাতেই রটেছে। মোনালিসা এবং তার ভাই একসাথে দিন কাটাতে কাটাতে বুঝতে পারল শুধু শোক কমাট না, বরং জীবনের অন্ধকার মুহূর্তগুলো থেকেও কিছু শেখার। তারা এখন একে অপরের জন্য আশ্রু ধরতে উঠেছিল। ছোট ভাইটির মন এখন একটু একটু করে শান্ত হচ্ছিল। সে প্রতিদিন পড়াশোনার মনোযোগী হতে শুরু করেছিল। তবে এর মানে এই নট যে তাদের মনের ভেতরে শূন্যতা সম্পূর্ণ হতে গিয়েছিল। সেটা কখনোই সম্ভব ছিল না। তবে তারা এখন বুঝতে পারছিল যে সেটা হচ্ছে একদম প্রতিস্করাস। কিছু কিছু জিনিস তারা শুধু নিজের মধ্যে রাখতে পারে এবং কিছু কিছু জিনিস ভাগাভাগি করতে হবে। একদিন মোনালিসা তার ভাইকে বলল, আমরা হয়তো বাবাকে আর ফিরে পাবো না, কিন্তু আমরা যদি তার শিক্ষা মেনে চলি তবে তার উপস্থিতি আমাদের মধ্যে চিরকাল থাকবে। ছোট ভাইটি তাকিয়েছিল, মনে মনে কিছু ভাবছিল। তারপর সে বলল, তুমি ঠিক বলেছ আপু, আমিও চাই বাবার মতো হতে। মোনালিসা তার ভাইটের মাথায় হাত রেখে বলল, তুমি পারবে। তুমি যদি একে অপরকে ভালোবাসো তাহলে কোনো কিছুই তোমাদের হারাতে পারবে না। এভাবেই তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের জীবনকে নতুন করে তৈরি করতে শুরু করলো। এর মধ্যে একদিন মোনালিসা এক দুঃখজনক চিঠি পাঠ। চিঠিতে লেখা ছিল, প্রিয় মোনালিসা, তুমি জানো তো তোমার বাবা সবসময় তোমার পাশেই ছিল। আমি চলে গেলেও আমার ভালোবাসা তোমার সাথে থাকবে। আমি চাই তুমি এবং তোমার ভাই কখনো একে অপরকে ছেড়ে যেও না। তোমরা যদি একে অপরকে ভালোবাসো তাহলে জীবন যে কোনো কঠিন পরিস্থিতি সামলাতে পারবে। মোনালিসা এবং তার ভাই একে অপরকে চুপচাপ দেখে। দুজনের চোখে এক ধরনের আবেগ ছিল। তারা জানো তাদের বাবা তাদের থেকে চলে গেলেও তার ভালোবাসা চিরকাল থাকবে। সেই চিঠিটি তাদের জীবনে একটি নতুন দিশাদেহি যেন। স্পোদার জীবনে একটি নতুন দিশাদেহি যেন। এখন তারা মনে করলো জীবনে একটি নতুন দিশাদেহি দিয়েছিল। জীবনে কোনো কিছু স্থানীয় নট, শুধু ভালোবাসা এবং একে অপরের সমর্থনেই মানুষকে জীবনের সংগ্রামে এগিয়ে নিতে যায়। তারা জানো তাদের বাবা চলে গেলেও তার শিক্ষা এবং ভালোবাসা তাদের জীবনের পথপ্রদর্শক করতে থাকবে। এভাবেই মোনালিসাও তার ভাই তাদের জীবনকে নতুন করে গজে তুলতে শুরু করলো। এই উপলব্ধি নিতে যে তাদের সামনে অজস্র সম্ভাবনা অপেক্ষা করতে হবে। এভাবে সম্পর্ক গজিটা গড়তে হবে। এভাবে সমর গজিটা গড়তে হবে। অ্যানোলিসা এবং তার ছোট ভাই তাদের জীবনের ভালোবাসা এবং সহযোগিতা করতে হবে। এভাবে সম্পর্ক গজিটা করতে হবে। এভাবে সম্পর্ক গজিটা করতে হবে। এভাবে জীবনের অন্ধকার সম্প্রে পাওয়াটা শিক্ষাগুলো তাদের এগিয়ে নিতে সাহায্য করছিল। একদিন যখন তারা একটি ছোট পার্কে বসেছিল, মোনালিসা তার ভাইকে বলল, আমরা আর কখনো আগের মতো স্বাভাবিক হতে পারবো না, কিন্তু এই যাত্রার মধ্যে অনেক কিছু শেখার আছে। ছোট ভাইটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপু, আমি এখন বুঝতে পারি বাবা চলে যাওয়ার পর আমাদের শুধু একে অপরকে প্রয়োজন। আমার কখনো মনে হয়নি যে আমরা একা, কারণ তুমি জানো আমি যখন বাবাকে হারিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমার জীবন থেমে যাবে। কিন্তু এরপরেই আমি বুঝতে পারলাম জীবনে থামলেই চলবে না, আমাদের একে অপরকে আঁকড়ে ধরতে হবে, কারণ জীবন আমাদের অস্থিরতার মধ্যে নতুন পথ দেখায়। এই কথাগুলো বলার পর মোনালিসাও তার ভাই তাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে শুরু করলো। তারা একসাথে গল্প করতে শুরু করলো। কখনো পুরোপুরি শান্তি পাটনি, তাদের মধ্যে এক গভীর শূন্যতা ছিল। কখনো পুরোপুরি শুনতে পাটনি দে বলল। তবে তারা একে অপরের পাশে দজিনটে এই শূন্যতাকে কিছুটা সহ করতে পারছিল। একদিন মোনালিসা একটি সিদ্ধান্ত নিল, সেও তার ভাই গ্রামের বাইরে কোথাও বেজাতে যাবে, যেখানে তারা কিছু নতুন স্মৃতি তৈরি করতে পারবে। তারা একসাথে অনেক দিন পর বাইরে বেজিনটে গিয়েছিল। সেদিন তারা অনেক কিছু আবিষ্কার করেছিল, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অনুভূতি। এই ছোট্ট ভ্রমণ তাদের জীবনে একটি বোঝ পরিবর্তন নিতে আসল। তারা বুঝতে পারল নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অনুভূতি।
একটু দূরে চলে গিটে নতুন কিছু দেখতে হোক। গল্পের শেষাংশে মোনালিসা এবং তার ভাই জীবনের নতুন অধ্যায়টা প্রবেশ করল। তারা জানত বাবা আর ফিরে আসবে না, কিন্তু তাদের স্মৃতির মাঝে তিনি চিরকাল থাকবেন। তাদের ভালোবাসা, একে অপরের জন্য নিঃস্বার্থ সহযোগিতা এবং শোকের মধ্যেও জীবনের নতুন দিক দেখতে পাওয়াটার অদম্য ইচ্ছা, তাদের শক্তি হুটে দাঁতজাল। এভাবেই মোনালিসাও তার ভাইটের জীবন চলতে থাকবে না, দিনগুলি কাটতে থাকবে ভালোবাসা আর একে অপরের পাশে থাকার শক্তি। এবং মোনালিসা এবং তার ভাই তাদের জীবনের নতুন পথ খুঁজে পেটেছিল। তারা জানত এই পথ আর কখনো সহজ হবে না, তবে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকলে তারা সব কিছু পার করতে পারবে। তাদের মধ্যে যে শূন্যতা ছিল তা কখনো পূর্ণ হবে না, কিন্তু তারা তা সহ্য করতে শিখে গিয়েছিল। বাবা চলে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত শক্তি